ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা স্ট্যাটিক জিকের একটা টপিক পড়বো যেটার নাম হচ্ছে স্পোর্টস ট্রফিজ অ্যান্ড স্পোর্টিং টার্ম। ঠিক আছে, আজকে আমরা বিভিন্ন ধরনের খেলা এবং তাদের যে গুরুত্বপূর্ণ ট্রফিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে প্রত্যেকটা খেলাতে কিছু বিশেষ টার্ম থাকে, ঠিক আছে, কয়েকটা বিশেষ টার্ম থাকে। যেমন তোমরা যদি ক্রিকেটের এক্সাম্পল নাও, ব্যাট, এটা একটা হচ্ছে ক্রিকেটের অঙ্গ এবং ক্রিকেটের একটা টার্ম, ঠিক আছে। তারপর যেমন এলবিডব্লিউ, এটা শুধুমাত্র কিন্তু ক্রিকেটেই হয়। ওয়াইড বল, ঠিক আছে, ক্রিকেটের টার্ম। ঠিক একই রকম ভাবে যেমন ফুটবল, পেনাল্টি, পেনাল্টি কিক ফুটবলে হয়। এগুলো হচ্ছে স্পোর্টিং টার্ম। বিভিন্ন খেলার বিভিন্ন ধরনের টার্ম থাকে, ঠিক আছে। দেখো, আমরা আজকের ক্লাসে প্রথমে থিওরিটা পড়ব এবং তারপর এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষা, যেমন রেল, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি বা আরও ডাব্লিউবিসিএস, যে কোনো পরীক্ষাতে যে এই টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোও আলোচনা করব। তার আগে আমরা থিওরিটা পড়ব, ঠিক আছে। দেখো, স্ট্যাটিক জিকে খুব একটা ইন্টারেস্টিং টপিক তা কিন্তু নয়, একটু বোরিং, কিন্তু এই জিনিসটাকে, এই স্ট্যাটিক জিকেটাকে আমরা বাদ দিতে পারি না, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আমরা পাই। কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এই দুটা হচ্ছে এমন একটা দুটো পার্ট আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে, মানে আমাদের দুটো চোখের মতো, ঠিক আছে। এই দুটাকে বাদ দিলে কিন্তু সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়াটাই বেকার। তো সেক্ষেত্রে বোরিং হলেও একটু ধৈর্য ধরে ক্লাসগুলো মন দিয়ে করো এবং তার সাথে একটা হ্যান্ড রিটেন নোট বানাও। পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু নোট বানাবে, কারণ নোট যদি নিজে না বানাও তাহলে পড়তে ইচ্ছা করবে না, আর এগুলো বারবার রিভিশন না করলে মনে রাখতেও পারবে না, ঠিক আছে। তো দেখো, বেশি কথা বলবো না, যতটুকু তোমাদেরকে বলা প্রয়োজন ছিল বলেছি। আরেকটা আমি জিনিস তোমাদেরকে বলবো, দেখো অলরেডি আমি প্রায় 200-র উপরে ক্লাস তোমাদের জন্য ইউটিউবে দিয়েছি, কিন্তু তোমরা ক্লাসগুলো দেখলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, বা চ্যানেলের যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলোতে লাইক করছো না। তোমরা এটা করো, কারণ তোমাদের কাছ থেকে আমার চাওয়া বলতে ওইটুকুই। তো আশা করি তোমরা সেটা করবে। চলো টপিকটা শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে বিভিন্ন দেশ এবং তাদের যে ন্যাশনাল গেমস রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা দেশের তো নিজের নিজের কিছু খেলা রয়েছে, তো সেইগুলো আমরা দেখবো। এরপর প্রত্যেকটা দেশ আমাদের আলোচনা করা সম্ভব নয়, এতগুলো দেশ রয়েছে। যেগুলো পরীক্ষায় আসে বা যেগুলো এসেছে এখন পর্যন্ত আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, হকি। হকি হচ্ছে কি ভারতের ন্যাশনাল গেম বা জাতীয় খেলা ভারতের। পাকিস্তানের কি হকি। তাহলে ইন্ডিয়া পাকিস্তান দুটা দেশেরই জাতীয় খেলা হচ্ছে হকি। ইন্ডিয়াতে ক্রিকেট সব থেকে বেশি পপুলার, ঠিক আছে, কিন্তু ক্রিকেটটা ভারতের জাতীয় খেলা নয়। নেক্সট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, ঠিক আছে, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। ব্রাজিল, ব্রাজিলের হচ্ছে কোপাইরা। দেখো, ব্রাজিল ফুটবলে খুব বিখ্যাত হলেও কোপাইরা হচ্ছে তাদের জাতীয় খেলা। নেপালে হচ্ছে ভলিবল, শ্রীলঙ্কা ভলিবল। দেখবে এসএসসির এমটিএস 2024-এর পরীক্ষাতে এসেছিল ভলিবল কোন দেশের জাতীয় খেলা, ঠিক আছে। সেখানে প্রশ্ন অপশন ছিল তোমার শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আফগানিস্তান এবং পাকিস্তান, ঠিক আছে। তো উত্তরটা হবে কি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ভলিবল, বা যদি অপশানে নেপাল থাকে তাহলে নেপাল। ভুটানের হচ্ছে আর্চারি, তীর ছোড়ার যে খেলাটা, তীর ছোড়া, ঠিক আছে। ইন্দোনেশিয়াতে হচ্ছে ব্যাডমিন্টন, আর চায়নাতে হচ্ছে টেবিল টেনিস। দেখো, যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। এক হচ্ছে কি ব্রাজিল, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, চায়না, ঠিক আছে। ইউএস এর হচ্ছে বেসবল। বেসবল কোনটা দেখবে, এই যে এই যে খেলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসবল। স্পেনের হচ্ছে বুল ফাইটিং, বুল ফাইটিং, ষাঁড়ের যুদ্ধ, যেটাকে আমরা এখানে কি বলি জল্লিকাট্টু, ঠিক আছে। এটা হচ্ছে স্পেনের জাতীয় খেলা। কানাডার হচ্ছে আইস হকি। হকি আলাদা, আইস হকি আলাদা, খেলাটার ধরনটা একই রকম হলেও দুটো খেলা কিন্তু আলাদা আলাদা। স্কটল্যান্ডের হচ্ছে রাগবি।
নিউজিল্যান্ডেরও রাগবি, ইংল্যান্ডের হচ্ছে ক্রিকেট, অস্ট্রেলিয়া ক্রিকেট, এই দুটো দেশের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। জাপানের হচ্ছে সুমো রেসলিং বা যেটাকে আমরা কি বলি জুডো, ঠিক আছে। আর ফ্রান্সের হচ্ছে ফুটবল, রাশিয়ার হচ্ছে ব্যান্ডি। তাহলে এই কয়েকটা দেশের জাতীয় খেলা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখব বিভিন্ন ধরনের যে খেলাগুলো রয়েছে সেই খেলাতে একটা টিমে কতজন করে প্লেয়ার থাকে, টিম মেম্বার কতজন থাকে, বা আমরা যেটাকে বলি খেলোয়াড় বা প্লেয়ার কতজন করে থাকে। ঠিক আছে, প্রথমে দেখো বেসবল, এটা হচ্ছে বেসবল। দেখবে একটা ছোটবেলায় কার্টুন আমরা আশা করি সকলেই দেখেছি, সেটা হচ্ছে ডোরেমন। ডোরেমনে ছিল নোবিতা, সিজুকা। তো নোবিতা একটা খেলা খেলতো, যে খেলাটা ছিল বেসবল। বেসবল আমেরিকার খেলা, একটা টিমে 9 জন প্লেয়ার থাকে বেসবলে, ঠিক আছে। রাগবি, রাগবিতে থাকে 15 জন, পোলোতে থাকে 4 জন, ওয়াটার পোলোতে থাকে 7 জন, খোখোতে 9 জন, কাবাডি 7 জন, হকি, ফুটবল, ক্রিকেট এইগুলোতে থাকে 11 জন, নেট বলে থাকে 7 জন, ভলিবলে থাকে 6 জন, ব্যাডমিন্টন বা টেবিল টেনিস বা টেনিস এখানে থাকে 1জনও থাকতে পারে, 2জনও থাকতে পারে, ঠিক আছে। কারণ এই খেলাগুলো দুরকম ভাবে হয়, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডবল। সিঙ্গেল মানে কি একা একা খেলা, তখন একটা টিমে 1জন থাকবে, আর ডবল মানে একটা টিমে 2জন করে থাকবে, ঠিক আছে। বাস্কেটবল হচ্ছে 5জন থাকে। বক্সিং বা চেস যেটাকে আমরা বলি দাবা, দাবা খেলাতেও 1জন প্লেয়ার থাকে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা খেলাতে কতজন করে প্লেয়ার থাকে এটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে এসএসসি তে তোমরা হুবহু প্রশ্ন পাবে, ঠিক আছে, হুবহু প্রশ্ন এই কয়েকটা মানে পয়েন্ট থেকে তোমরা পেয়ে যাবে। এরপর আমরা দেখব যে কোন খেলার সাথে তারা সেই খেলাটা যেখানে হয় সেই জায়গাটাকে কি বলে। বিভিন্ন যেমন ক্রিকেট, ক্রিকেট পিচের ওপর খেলা হয়, ঠিক আছে। তারপর পোলো, এটা ফিল্ডে খেলা হয়। ফুটবল ফিল্ডে খেলা হয়, মাঠে খেলা হয়, ঠিক আছে। দেখো প্রথমে রয়েছে অ্যারিনা। অ্যারিনা কোনটাকে বলা হয়, যেখানে হর্স রাইডিং করা হয়। হর্স রাইডিং কোনটা, দেবে ঘোড়ায় একজন চেপে ঘোড়া ছোটানো, হর্স রাইডিং, এটা যেখানে খেলা হয় সেই খেলার জায়গাটার নাম হচ্ছে অ্যারিনা। এরপর হচ্ছে পোলো, ফুটবল বা হকি কোথায় খেলা হয়, ফিল্ডে খেলা হয়, ফিল্ড। স্কেটিং, বক্সিং, স্কেটিং এবং বক্সিং এই দুটো খেলা হয় রিং এর মধ্যে। গলফ, গলফ হচ্ছে কোর্স, গলফকে বলা হয় স্পোর্টস অফ রিচ পিপল, ঠিক আছে। সুইমিং, সুইমিং আমরা কোথায় করি, পুলে, সুইমিং পুল। টেবিল টেনিস, টেবিল টেনিস আমরা খেলি বোর্ডের উপর। দেখো টেবিল টেনিসের যে টেবিলটা থাকে ওটাকে টেবিল বলে না, ওটাকে বলে বোর্ড, ঠিক আছে, এরকম একটা নেট থাকে মাঝখানে। এরপর হচ্ছে ম্যাট, মাদুর, ম্যাট শব্দ কোথায় হয়, জুডো এবং ক্যারাটে এই দুটোর খেলার ক্ষেত্রে ম্যাট ব্যবহার করা হয়। বেসবলে কি ব্যবহার করা হয়, ডায়মন্ড, ঠিক আছে। ট্র্যাক, ট্র্যাক আমরা কোথায় ব্যবহার করি, যেখানে দৌড়ানো হয়, অ্যাথলেটিক্স, ঠিক আছে, যেখানে দেখবে 100 মিটার দৌড়, 400 মিটার দৌড়, তো যেখানে দৌড়ানো হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে ট্র্যাক। পিচ, ক্রিকেট খেলা কিসের উপর হয়, পিচের উপর হয়, ঠিক আছে, ক্রিকেট। গ্রিনস হচ্ছে বাউলস, রিঙ্ক, কার্লিং এবং আইস হকি। আর রেঞ্জ কোনটাকে বলে, যেখানে শুটিং হয়, শুটিং রেঞ্জ বলে না, শুটিং মানে গুলি করা। আরেকটা হচ্ছে আর্চারি মানে তীর ছোড়ার যে খেলাটা রয়েছে সেটাও কিন্তু রেঞ্জের মধ্যে হয়। আর কোর্ট, টেনিস খেলা বা ব্যাডমিন্টন বা নেটবল, হ্যান্ডবল, স্কোয়াশ, খোখো, কাবাডি এই খেলাগুলো হয় কোর্টের মধ্যে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, দেখো 3টা পয়েন্ট টপিক তোমাদেরকে এখন আলোচনা করলাম। একটা হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন খেলায় কতজন করে প্লেয়ার থাকে, এবং কোন জায়গায় কোন খেলাটা হয়। এই প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। পিডিএফটাকে বারবার রিপিট করবে, তোমরা পড়বে, ক্লাসটাকে বারবার দেখবে, তাহলে দেখবে তোমরা মোটামুটি ক্লাসটাতে একদম কোনো অসুবিধা নেই। আর নেক্সট হচ্ছে বিভিন্ন খেলোয়াড়ের নিকনেম। যেমন সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকারকে আমরা কি বলি, মাস্টার ব্লাস্টার বলি বা গড অফ ক্রিকেট বলি। ঠিক এরকম ভাবে বিভিন্ন ধরনের প্লেয়ার রয়েছে আমাদের গোটা বিশ্বে, তাদের কিছু নিকনেম আছে যে নিকনেমগুলো খুব বিখ্যাত, পরীক্ষাতে সেখান থেকে সোজাসুজি প্রশ্ন জিজ্ঞেস করে। যেমন মেজর ধ্যানচাঁদ,
মেজর ধ্যানচাঁদকে একজন হকি প্লেয়ার, ঠিক আছে, প্রাক্তন হকি প্লেয়ার। এনাকে বলা হচ্ছে ম্যাজিশিয়ান বা দ্য উইজার্ড অফ হকি। মানে মেজর ধ্যানচাঁদ হকি এত ভালো খেলতেন যে তাকে কি বলা হয়েছিল, হকির ম্যাজিশিয়ান বা দ্য উইজার্ড অফ হকি। পিটি উষা, নাম আশা করি সকলেই জানো, পিটি উষাকে বলা হয় গোল্ডেন গার্ল বা উড়ান পরি। এইটা বেশিরভাগ প্রশ্নে আসে, উড়ান পরি কাকে বলা হয়, পিটি উষাকে। মিলখা সিং, মিলখা সিংকে কি বলা হয়, দ্য ফ্লাইং শিখ। মিলখা সিংকে বলা হয় দ্য ফ্লাইং শিখ। ম্যারিকম, ম্যারিকমকে বলা হয় সুপার মম। লিয়েন্ডার পিয়েস একজন টেনিস প্লেয়ার, তাকে বলা হচ্ছে পকেট ডায়নামো। ডায়নামো মানে কি, বোমা, পকেট ডায়নামো, ঠিক আছে। সচিন টেন্ডুলকার গড অফ ক্রিকেট, ক্রিকেটের ঈশ্বর। মাস্টার ব্লাস্টার, লিটল মাস্টার, এই নিকনেম গুলো কার, সচিন টেন্ডুলকারকে। সচিন টেন্ডুলকারকে GOATও বলা হয়, যদিও এটার উপরে তিনি গ্রেটেস্ট অফ অল টাইম সচিন টেন্ডুলকার। সৌরভ গাঙ্গুলি বেঙ্গল টাইগার বলা হয় বা বলা হয় প্রিন্স অফ বেঙ্গল বলা হয়, বা আরেকটা বিখ্যাত নাম সৌরভ গাঙ্গুলি, সেটা হচ্ছে দাদা। এরপর হচ্ছে রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়কে তোমরা আশা করি সকলেই চিনো, ক্রিকেটার একজন বিখ্যাত, টেস্ট খেলাতে পারদর্শী ছিল, মানে A1 প্লেয়ার, ঠিক আছে। রাহুল দ্রাবিড়কে বলা হচ্ছে দা ওয়াল, দা ওয়াল, বা আরেকটা নিকনেম হচ্ছে জিমি। রাহুল দ্রাবিড় এতটাই মানে কি বলবো ভালো মনের মানুষ বা এতটাই ভদ্র মানুষ, তাকে যখন ডক্টরের ডিগ্রি দেওয়া হয় তখন তিনি কি বলেছিলেন জানো, যে দেখুন আমাকে ডক্টরের ডিগ্রি দিচ্ছেন কিন্তু আমি কি এটা পাওয়ার যোগ্য, কারণ আমার পড়াশোনা তো ডক্টরের ডিগ্রি পাওয়ার মতো নয়, তার জন্য তিনি ডক্টরের ডিগ্রিটাও নেননি, ঠিক আছে। হরভজন সিং, তাকে কি বলা হয়, দ্য টার্মিনেটর। সোহেব আক্তার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সোহেব আক্তারকে চিনো তো, বিশ্বের সব থেকে দ্রুত গতিতে যে বল করেছিল, আওয়ার, মাইলস পার সেকেন্ড বা কিমি পার সেকেন্ড, 161.09 কিলোমিটার পার আওয়ার। এই রেকর্ডটা এখনো কেউ ভাঙতে পারেনি, সোহেব আক্তারের, পাকিস্তানি ক্রিকেটার, ঠিক আছে। কোন দেশের ক্রিকেটার, পাকিস্তান। নেক্সট হচ্ছে মাইকেল ফিল্পস, ফ্লাইং ফিশ বলা হয়। পেলে একজন বিখ্যাত ফুটবলার। এগুলো দেখো সব মনে রাখার বিষয়, ঠিক আছে। ব্ল্যাক পার্ল বা কালো মুক্তা। এরপর হচ্ছে ডন ব্র্যাডম্যান। ডন ব্র্যাডম্যান বিখ্যাত ক্রিকেটার, মানে যখন ইংরেজরা ক্রিকেট খেলা শুরু করে সেই তখনকার একজন প্লেয়ার হচ্ছে ডন ব্র্যাডম্যান, যার ক্রিকেটের একজন ব্যাটসম্যান ছিল তো, যার অ্যাভারেজ হচ্ছে 99.99, মানে যতগুলো ম্যাচ খেলেছে ততগুলো ম্যাচেই সেঞ্চুরি করেছে। কে, ডন ব্র্যাডম্যানকে বলা তো ডন, কি বলা তো ডন। এরপর হচ্ছে সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কারকে কি বলা হয়, লিটল মাস্টার বা সানি। সুনীল গাভাস্কারকে বলা হচ্ছে লিটল মাস্টার বা সানি। ভারতের যদি ক্রিকেটের ইতিহাস দেখো, ভারত বরাবর ব্যাটিং এর দিক থেকে সবসময় নাম্বার 1 ব্যাটিং দিয়ে গেছে। প্রথমে দিয়েছে সুনীল গাভাস্কার, কপিল দেব, তারপর সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, ঠিক আছে, এরকম ব্যাটসম্যান দিয়ে গেছে। বর্তমানে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঠিক আছে, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বরাবরই আমরা বেস্ট ব্যাটসম্যান প্রডিউস করে গেছি ভারতীয়রা। কপিল দেব, ভারতের যে প্রথম বিশ্বকাপ 1983-তে এসেছিল, সে প্রথম বিশ্বকাপের ক্যাপ্টেন কে ছিল, কপিল দেব, হরিয়ানা হ্যারিকেন বলা হয়। মহেন্দ্র সিং ধোনি 2011 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কে ছিল, মহেন্দ্র সিং ধোনি, তাকে কি বলা হয়, মাহি বলা হয়, ক্যাপ্টেন কুল বলা হয়। ঠিক আছে। বিরাট কোহলি, বিরাট কোহলিকে কি বলা হয়, রান মেশিন, চেজ মাস্টার বিরাট কোহলিকে। বিরাট কোহলি রিসেন্টলি ওডিআইতে, ঠিক আছে, 51টা সেঞ্চুরি করেছে, বিশ্বের ফার্স্ট প্লেয়ার। সেকেন্ড রয়েছে সচিন টেন্ডুলকার, 49 ওডিআই
সেঞ্চুরি। থার্ড রয়েছে রোহিত শর্মা 31টা বা 32টা এরকম, ঠিক আছে। তার মানে দেখো ক্রিকেটের দিকে সবসময় ব্যাটিং অর্ডারে যদি দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড সব বিরাট কোহলি। রোহিত শর্মা কি বলা হয় হিটম্যান। এখন পর্যন্ত সব থেকে বেশি ইন্টারন্যাশনাল সিক্স কার রয়েছে রোহিত শর্মা। বীরেন্দ্র সেহবাগ তাকে বলা হচ্ছে বীরু বা সুলতান অফ মুলতান। বীরেন্দ্র সেহবাগ মুলতানের মাঠে গিয়ে 300 রান করেছিল, ঠিক আছে, তার জন্য তাকে বলা হয় সুলতান অফ মুলতান। অনিল কুম্বলে, জুম্বো, রিকি পন্টিং, পুন্টার, সেন ওয়ান, সব থেকে বিশ্বের সব থেকে নামি দামি যে স্পিনার সেন ওয়ান, স্পিন কিং। মুরলীধরনকে বলা হয় মুরলি, ঠিক আছে, এগুলো হচ্ছে নিকনেম। এরপর চলে এসো বিভিন্ন ধরনের খেলা হলো, এরপর আমরা প্রত্যেকটা খেলাকে ডিটেলসে আলোচনা করব। যেমন প্রথমে দেখো ক্রিকেট। ক্রিকেট, ঠিক আছে, মোটামুটি ক্রিকেট সম্বন্ধে সকলের ধারণা আছে, তাই বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে ক্রিকেট খেলা কবে শুরু হয়েছিল। 1300 খ্রিস্টাব্দে প্রথমবার ক্রিকেট খেলা শুরু হয়। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। জানো ক্রিকেট ইংল্যান্ডের একটা তৈরি করা খেলা, যেটার এখন সব থেকে পারদর্শী দল হচ্ছে ভারত, ঠিক আছে। প্রথমবার যে অফিসিয়াল ক্রিকেটের টেস্ট ম্যাচ, দেখো ক্রিকেটের এখন 3টা ফরম্যাট রয়েছে, ঠিক আছে, 3টা। একটা হচ্ছে টেস্ট, একটা হচ্ছে ওয়ানডে ইন্টারন্যাশনাল, আর একটা হচ্ছে টি20, ঠিক আছে। এই 3টা ফরম্যাটে হয়। তো প্রথমবার যে টেস্ট খেলা হয় সেটা হয়েছিল 1877-এ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, ঠিক আছে, অফিসিয়াল ম্যাচ। প্রথম একদিনের আন্তর্জাতিক মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওডিআই খেলা হয়েছিল 1971 সালে। 1971 সালে, কত সালে? 1971 সালে প্রথম ইন্টারন্যাশনাল যে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওডিআই খেলা, এটাও হয়েছিল তোমার ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে, ঠিক আছে। এরপর দেখো ভারতের ক্রিকেটটাকে কন্ট্রোল করে কে? বিসিসিআই। বিসিসিআই কে নিয়ে আমরা আলাদা একটা টপিক আলোচনা করব, এখানে আলোচনা করব না। শুধু এইটুকু মনে রাখো ভারতের যে ক্রিকেট সেটাকে কন্ট্রোল করে বিসিসিআই, ঠিক আছে। আর ভারত হচ্ছে ক্রিকেটের ইতিহাসের এমন একটি দল যে দল 60 ওভারের ওয়ার্ল্ড কাপ এবং 50 ওভারের ওয়ার্ল্ড কাপ দুটাই জিতেছে। কারণ 1983 সালের যখন ওয়ার্ল্ড কাপ প্রথমবার আমরা যখন পাই সেটা ছিল 60 ওভারের ওয়ার্ল্ড কাপ, এবং 2011-তে যে আমরা বিশ্বকাপটা পাই সেটা হচ্ছে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। তো ভারত কিন্তু এই জন্য একটা বিখ্যাত দল, ঠিক আছে। এরপর আমরা ক্রিকেটের কয়েকটা মাঠ যেটা রয়েছে না, পিচ, সেই পিচ সম্বন্ধে কয়েকটা জিনিস জানবো, বা ক্রিকেট সম্বন্ধে কয়েকটা জিনিস জানবো। প্রথমত মনে রাখবে ভারতে ক্রিকেটের জনক কাকে বলা হয়। মনে রাখবে রঞ্জিত সিং জি, স্যার রঞ্জিত সিং জি জাদেজা, এই যে ইনি, এনাকে বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান ক্রিকেট। আর এনার নাম অনুসারে একটা এখন ট্রফি রয়েছে, সেটা হচ্ছে রঞ্জি ট্রফি, তোমরা জানো, স্যার রঞ্জিত সিং জির নাম অনুসারে। এরপর যে জায়গায় ক্রিকেট খেলাটা হয় সেটাকে কি বলা হয়? পিচ, ঠিক আছে। তো এই যে পিচটা থাকে, এই পিচটার দৈর্ঘ্য কত হয়? 22 গজ বা 20.11 মিটার, ঠিক আছে। পিচ কোনটাকে বলে জানো? এইদিকে যে 3টা উইকেট রয়েছে এটাকে বলা হচ্ছে উইকেট বা স্টাম্পস, ঠিক আছে। এদিকেও 3টা থাকে, এদিকেও 3টা থাকে। এই 3টা উইকেট থেকে এই 3টা উইকেটের যে দূরত্ব, এইটা হচ্ছে 22 ইয়ার্ড বা 20.11 মিটার। লেন্থ অফ দ্য ক্রিজ হচ্ছে তোমার 1.22 থেকে 1.83 মিটার। এই যে জায়গাটা, এই উইকেট থেকে এই যে সামনের দাগটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা বলা হচ্ছে ক্রিজ, যেখানে ব্যাটসম্যান দাঁড়ায়। তো এই জায়গাটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.22 থেকে 1.83 মিটার। যে বলটাতে খেলা হয়, এই যে এটাকে বলা হচ্ছে বল, ক্রিকেটের বল, এই বলটার ওজন হচ্ছে 155 থেকে 163 গ্রাম। লেন্থ অফ দ্য ব্যাট, এটা হচ্ছে ক্রিকেট ব্যাট, এই ক্রিকেট ব্যাটের লেন্থ মানে লম্বাটা কত হবে?
লম্বাটা হবে 96.5 সেন্টিমিটার, আইসিসি নিয়ম অনুসারে বলছে, ঠিক আছে। ব্যাটটার দৈর্ঘ্য হবে তোমার কত, 96.5 সেন্টিমিটার। এই ব্যাটটার চওড়া, এই যে এটা কত হতে হবে, 10.8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে উইকেট গুলো দেখতে পাচ্ছ, স্ট্যাম্প, এটাকে বলা হচ্ছে স্ট্যাম্প, ঠিক আছে। এটার দৈর্ঘ্য কত হবে, এটার দৈর্ঘ্য হবে তোমার 71.01 সেন্টিমিটার, কত, 71.01 সেন্টিমিটার বা 28 ইঞ্চি। এটা কিন্তু এসএসসি সিএইচএসএল এসেছে প্রশ্নটা, ঠিক আছে, যে উইকেটের তোমার দৈর্ঘ্য কত। আর একটা হচ্ছে লেন্থ অফ দ্য বেল, এই যে বেল, এটাকে বলা হচ্ছে বেলস, ঠিক আছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 11.1 সেন্টিমিটার, বোঝা গেছে। তো এই কয়েকটা মেজারমেন্ট আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যারা ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এত কিছু মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ, তা এসএসসি এমটিএস হোক বা সিএইচএসএল হোক বা সিজিএল, তাদের জন্য কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। আর যারা সিম্পল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যেমন ডাব্লিউবিপি, কেপি, আরপিএফ, সেক্ষেত্রে এত ডিটেলসে প্রশ্ন কিন্তু আসে না, এসএসসিতে বিশেষ করে এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে। তো ক্রিকেটের এই টার্মগুলো বুঝেছো, কোনটাকে পিচ বলে, কোনটাকে স্টাম্প বলে, কোনটাকে ক্রিজ বলে, ঠিক আছে। একটা ব্যাটের দৈর্ঘ্য কত হয়, প্রস্থ কত হয়, বা উইকেটের দৈর্ঘ্য কত, 28 ইঞ্চি। নেক্সট কয়েকটা টার্ম রয়েছে, যেমন প্লেড অন, বাই রান, লেগ বাই, পাওয়ার প্লে, ফলো অন, দুসরা, বিমার, ডাক। ডাক মানে কি, শূন্যতে যদি আউট হয়ে যায় কেউ, সেটাকে হচ্ছে ডাক। ডিআরএস, রিভিউ, রিটায়ার্ড হার্ট, এলবিডব্লিউ, হিট উইকেট, মেডেন ওভার, হ্যাট্রিক, ওভারথ্রো, সিলি পয়েন্ট, পপিং ক্রিজ, টন, ডিএলএস। টন মানে হচ্ছে কেউ যদি 100 রান করে সেটা হচ্ছে টন, ডিএলএস, ঠিক আছে। ডার্ক লুইস সিস্টেম। তো দেখো এগুলো হচ্ছে ক্রিকেটের টার্ম, এই কথাগুলো ক্রিকেটে ব্যবহার করা হয়। প্লেড অন, বাই, লেগ বাই, পাওয়ার প্লে, ফলো অন, দুসরা, বিমার, ডাক, রিটায়ার্ড হার্ট, এলবিডব্লিউ, হিট উইকেট, মেডেন ওভার, হ্যাট্রিক, ওভারথ্রো, সিলি পয়েন্ট, পপিং ক্রিজ, টন, ডিএলএস। এইগুলো সব টার্ম কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে ব্যবহার হয়, পরীক্ষাতে এগুলো আসতে পারে যে পপিং ক্রিজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত। পপিং ক্রিজ কোনটাকে বলে দেখো, এই যে বোলিং, বল করে যেখান থেকে, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে পপিং ক্রিজ। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পপিং ক্রিজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত, বা বিমার শব্দটি কোন খেলার সাথে যুক্ত, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসবে। এরপর দেখো কয়েকটা ট্রফি, ক্রিকেটের কয়েকটা ট্রফি। এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ তিনটা হয়, একটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, একটা হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আর একটা হচ্ছে টি20, ঠিক আছে। ওয়ার্ল্ড টেস্ট, আইপিএল, আইপিএলটা একটা ট্রফি কিন্তু, জানো ভারতে হয়ে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফি, রঞ্জি ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি এখন হচ্ছে 2025-এ হচ্ছে। এবছর হোস্ট কে, পাকিস্তান, পাকিস্তান হচ্ছে এবছর হোস্ট রঞ্জি ট্রফি। আর এই পাকিস্তানকে হোস্ট এবছর, কিন্তু পাকিস্তান ভারতের সাথে খেলে হোস্ট হয়ে গেছে, ঠিক আছে। দিলীপ ট্রফি, বোস ট্রফি, চারমিনার চ্যালেঞ্জার কাপ, সিকে নাইডু ট্রফি, কোচবিহার ট্রফি, খুব গুরুত্বপূর্ণ কোচবিহার ট্রফি, জিলেট কাপ, অ্যাশেজ। অ্যাশেজ হচ্ছে তোমার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই দুটো দেশের মধ্যে যে টেস্ট সিরিজ হয় সেটা হচ্ছে অ্যাশেজ। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয় বর্ডার গাভাস্কার ট্রফি। দেওধর ট্রফি, বর্ডার গাভাস্কার ট্রফি কার কার মধ্যে হয়, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, মনে রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে গুলাম আহমেদ ট্রফি,
ইরানি ট্রফি, জওহরলাল নেহেরু কাপ, রানী ঝাঁসি ট্রফি, শীষমহল ট্রফি, বিজয় হাজারে ট্রফি, রোহতমাস কাপ, রোহিন্টন বরিয়া কাপ। তো মোটামুটি 20টার মতন তোমাদেরকে ট্রফির নাম বললাম যেগুলো ক্রিকেটের সাথে যুক্ত। এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, ঠিক আছে? কারণ এখান থেকে তোমরা বারবার প্রশ্ন পাবে যে এই খেলাটায় বা এই ট্রফিটা কোন খেলার সাথে যুক্ত। বলে দিলে হয়তো বর্ডার গাভাস্কার ট্রফি কোন খেলার সাথে যুক্ত, আইপিএল কোন খেলার সাথে যুক্ত, রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে যুক্ত, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে? এবার কয়েকটা ফেমাস ক্রিকেটার, যেমন একটা হচ্ছে কপিল দেব, খুব বিখ্যাত নাম, সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার, হরমনপ্রীত কৌর, ইন্ডিয়ান যে উমেন ক্রিকেট দল আছে তার ক্যাপ্টেন, স্মৃতি মান্ধানা, রিকি পন্টিং, প্যাট কামিন্স, কেন উইলিয়ামসন, সেন ওয়ান, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি। আশা করি বিরাট কোহলিকে সবাই চেনে, যারা ক্রিকেট নাও দেখে বিরাট কোহলিকে সবাই চেনে। শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঠিক আছে, বুমরা। তাছাড়া রয়েছে তোমার হার্লিন দেওল, ওমেন ক্রিকেটার, ঠিক আছে? নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট ফুটবল নিয়ে এবারে আলোচনা করব। আচ্ছা, ফুটবলটা না হয় পরের দিন আলোচনা করবো, একদিনে দিলে অনেকটা চাপ হয়ে যাচ্ছে। আজ আপাতত তোমরা যেটা করো সেটা হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় খেলা, কোন খেলায় কতজন প্লেয়ার থাকে, কোন খেলা কোন মাঠের মধ্যে হয়, নাম কি, বিভিন্ন প্লেয়ারের নিকনেম, এবং ক্রিকেট সম্বন্ধে যেটা তোমাদের আলোচনা করলাম। আজ এই পর্যন্তই থাক, পরের দিন আমরা ফুটবলটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো আজ এই পর্যন্ত, টাটা। হ্যাঁ, তার আগে একটু তোমাদের কি বলে দিই, পিডিএফটা তোমরা যেমন পাবে, হ্যান্ড রিটেন নোট কিন্তু তোমরা বানাবে, ঠিক আছে? আর পিডিএফটা কোথায় পাবে আমি বলে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখানে জয়েন হয়ে যাবে, যেখানে ক্লাসটা লিঙ্কটা শেয়ার হবে সেখানেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে?